এজন্য উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন, উতিয়াত উম্মতি সালাসান লাম তুতা ইল্লাল আম্বিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদীকে এমন 3টি গুণ দিয়েছেন, যেই 3টি গুণ আল্লাহ কেবলমাত্র নবীদেরকে দিয়েছিলেন, আর কাউকে দেন নাই। আল্লাহ যখন প্রথম গুণ দিয়েছেন, কানাল্লাহু ইযা বাআসা নাবিয়্যা, আল্লাহ যখন কোন নবী প্রেরণ করেছেন, ক্বালা উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ সব নবীকে বলেছেন, নবী গো আমি আল্লাহর কাছে ডাকো, শর্ত ছাড়া কিছু লাগবে না, আমি আল্লাহ জবাব দিব। সব নবীকে আল্লাহ যেই সুযোগ দিয়েছেন, এই উম্মতে মুহাম্মদীর প্রত্যেককে আল্লাহ সুযোগ দিয়ে বলছেন, যখনই আমি আল্লাহকে ডাকবা আমি আল্লাহ আছি, সুবহানাল্লাহ, আমি আল্লাহ প্রেজেন্ট আছি, সব সময় তোমার ডাকে জবাব দেওয়ার জন্য আছি। হ্যাঁ, কখনো আমাদের দোয়া ডাইরেক্ট কবুল হয় না, এই ব্যাখ্যা আমরা বলেছি, হয়তো হুবহু কবুল হবে, তা না হলে আল্লাহ এই দোয়ার বদৌলতে একটা বিপদ থেকে বাঁচাবেন, অথবা আল্লাহ জানেন যে যেটা আমি চাই এটা আমার জন্য ভালো নয়। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া কুরহুন লাকুম, তুমি কিছু ভালো মনে করো, আসলে তোমার জন্য ভালো নয়। আল্লাহ জানেন ভালো কোনটা না। সন্তান চায় আইসক্রিম খাবে, ঠান্ডার মধ্যে আপনি দিবেন না, সন্তান তো মনে করবে আব্বা দিল না, রাগ করবে, কিন্তু আপনি জানেন এটা তার জন্য ভালো না। এটা আল্লাহ জানেন কোনটা ভালো কোনটা খারাপ, কেউ না জানলেও জানেন কে? আল্লাহ। এই জন্য হাদিরিন, দ্বিতীয় গুণাগুণ আল্লাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া কানাল্লাহু ইযা বাআসান নাবিয়্যা ক্বালা লাহু মা জাআলা আলাইকা ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ বলছেন, নবী গো, কোন নবীর জন্য রব্বুল আলামিন ধর্মকে কঠিন বানান নাই। আর আল্লাহ এই উম্মতে মুহাম্মদীর জন্য বলেছেন একই কথা, মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আর আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য ধর্মকে কঠিন বানাই নাই। তৃতীয় যে গুণ আল্লাহ দিয়েছেন এই উম্মতকে, আল্লাহ রাসূল বলছেন, ওয়া কানাল্লাহু ইযা বাআসান নাবিয়্যা জাআলাহু শাহীদান আলা কওমিহি, আল্লাহ সব নবীকে উম্মতের জন্য সাক্ষী বানাই দিয়েছেন, আর আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীকে তামাম উম্মতের জন্য সাক্ষী বানাই দিয়েছেন। সব উম্মত আমাদেরকে সাক্ষী মানবে, এমনকি অন্যান্য নবীরাও সাক্ষী মানবেন। এই হাদিস আপনারা জানেন, নূহ নবীর উম্মত তাকে অস্বীকার করবে কিয়ামতের দিন। নূহ বলবেন যে আমার সাক্ষী, আমার বন্ধু, আমার সন্তান, আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, সুবহানাল্লাহ। আমরা সেদিন বলবো ডেফিনেটলি, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, উম্মতে নূহ মিথ্যা বলছে। তারা বলবে উম্মতে মুহাম্মদী তো নূহ নবীকে পায় নাই, সাক্ষ্য মানবো কেমন? ওটা গায়েব, গায়েবের সাক্ষ্য মানা যাবে না, এটা তো উপস্থিত ছিল না। আমরা বলবো আমাদের রাসূল বলেছেন, আমাদের রাসূল যা বলেছেন একটা কথাও মিথ্যা বলেন নাই, যা বলেছেন সত্য, সাক্ষ্য কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ।